নমস্কার, আমি চলে এসেছি আজকে আমার আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি তোমাদেরকে দুটো প্র্যাকটিস সেট দেখাবো, যার মধ্যে 110টা প্রশ্ন উত্তর আছে। তাহলে চলো দেরি না করে আমরা শুরু করি আজকে আমাদের প্র্যাকটিস সেট। আমার এই ভিডিওটা পুরোটা দেখো, এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, তোমরা অনেক কিছু জানতে পারবে। চলো তাহলে শুরু করা যাক আমার আজকের ভিডিও। চলো তাহলে শুরু করি। প্রথম প্রশ্ন, মৌর্য যুগে রাজুক নামক কর্মচারীরা কোন বিষয়ে দেখাশোনা করতেন? কর সংগ্রহ। বর্ণাশ্রম প্রথা কখন শুরু হয়েছিল? ঋগ্বৈদিক যুগে। 3 নাম্বার, নিচের ধর্মগুলির মধ্যে কোনটি এশিয়ার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছিল? বৌদ্ধ ধর্ম। নিচে রাজাদের মধ্যে কে প্রাচীন কলিঙ্গের শাসক ছিলেন? উত্তর হবে খারবেল। গুপ্ত যুগের শ্রেষ্ঠ জ্যোতির্বিজ্ঞানী কে ছিলেন? বরাহমিহির। চোল প্রশাসনের ক্ষুদ্রতম একককে কি বলা হতো? নাড়ু। রাজা কৃষ্ণদেব রায় সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? উত্তর হবে তিনি তালিকোটার যুদ্ধে পরাজিত হন। ভারতবর্ষে প্রথম মুসলিম আক্রমণে কে নেতৃত্ব দেন? মোহাম্মদ বিন কাসিম। দিল্লির কোন সুলতান মেওয়াটি দস্যুদের দমন করেন? বলবন। কুতুবশাহী রাজবংশ কোথায় রাজত্ব করত? গোলকুন্ডায়। দাস বংশের কোন সুলতান সবচেয়ে বেশি দিন রাজত্ব করেছিলেন? ইলতুৎমিশ। পুরানা কিল্লা কার রাজত্বকালে নির্মিত হয়েছিল? শের শাহর রাজত্বকালে। কোন রাজ্যজয়ের স্মৃতিতে আকবর বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন? গুজরাট জয়ের স্মৃতিতে। শিবাজির বংশধরদের পর মারাঠাদের রাশ কাদের হাতে চলে যায়? পেশোয়াদের হাতে। আকবরের রাজত্বকালে রাজকর্মচারী বর্গের প্রধান কে ছিলেন? ওয়াজির। শের শাহের মৃত্যুর পুনরায় মুঘল সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন? হুমায়ুন। মানব জীবন মৃত্যুমুখী। অখ্যাত বা কাপুরুষের মতো বেঁচে থাকার চেয়ে বীরের মতো মৃত্যুবরণ অনেক মর্যাদার। উক্তিটি কোন মুঘল সম্রাটের? অবশ্যই মনে রেখো, উক্তিটি বাবরের। কোন মুঘল সম্রাট ধর্মযুদ্ধের নামে প্রতিপক্ষদের হত্যা করে গাজী উপাধি নিয়েছিলেন? অরঙ্গজেব। আজকের কিন্তু প্রতিটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, তোমরা এই জন্য ভিডিওটা পুরোটা দেখো। মুঘল যুগে গ্রামে আইন শৃঙ্খলা বজায় রাখার ভার কার উপর ন্যস্ত ছিল? পাটোয়ারি। পারস্যের শাহ ও মুঘলদের মধ্যে বিবাদের মূল কারণ কি ছিল? কান্দাহার। বীরসিংহ বুন্দেলা নামে শাহজাদা সেলিমের সহযোগী কাকে গুপ্ত হত্যা করেন? আবুল ফজলকে। কোন শিখ গুরু বিদ্রোহী শাহজাদা খসরুকে আশ্রয় দিয়েছিলেন? অর্জুন দেব। 76-এর মন্বন্তরের সময় বাংলার গভর্নর কে ছিলেন? লর্ড কার্টিয়ার। বক্সারের যুদ্ধে মীর কাসিমের 2 ফরাসি সেনাপতির নাম কি ছিল? সমরু ও মার্কার। অবশিল্পায়ন সম্পর্কিত ধারণা একটি অলীক কল্পনা, কার উক্তি? মরিস ডি মরিসের উক্তি। কোন চার্টার অ্যাক্ট দ্বারা ভারতে কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে? 1813 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট দ্বারা। কোন আইনের মাধ্যমে মহলোয়ারি বন্দোবস্তকে বাস্তবায়িত করা হয়? 1822 খ্রিস্টাব্দের 7ম রেগুলেশন অনুসারে। মারাসাত বিদ্রোহের নেতা কে ছিলেন? তোমরা জানো, তিতুমির। মেসিয়ানিক কোন বিদ্রোহের অন্যতম বৈশিষ্ট্য ছিল? সবগুলোই। সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, বারাসাত বিদ্রোহ, এগুলোর সবগুলোই। বৈদিক যুগে ফেরো ও শুদ্ধি আন্দোলনের কথা কে বলেছিলেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। নারী শিক্ষার প্রসারের জন্য কে বিভিন্ন জেলাতে স্ত্রী শিক্ষা সম্মেলনী গড়ে তুলেছিলেন? বিদ্যাসাগর। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন দ্বারা কোন নাটকটিকে নিষিদ্ধ করা হয়েছিল? সবগুলোই। হনুমান চরিত, সুরেন্দ্র বিনোদিনী, শরৎ সরোজিনী এবং সবগুলোই। প্রথম 20 বছরে জাতীয় কংগ্রেস কাদের মধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছিল? শিক্ষিত মধ্যবিত্তদের মধ্যে। ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি প্রথম কে দিয়েছিলেন? ভগৎ সিং। ভাগ করে শাসন করো, ডিভাইড অ্যান্ড রুল, এই নীতি কে নিয়েছিলেন? লর্ড কার্জন। ভারত ছাড়ো আন্দোলনের বীরাঙ্গনা হিসাবে কে পরিচিত? মাতঙ্গিনী হাজরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতীয় জাতীয় কংগ্রেস কোন আন্দোলন শুরু করে? ভারত ছাড়ো। ভারতে স্বাধীনতা আন্দোলনে গতি আনার জন্য লন্ডনে হোম রুল সোসাইটি বা ইন্ডিয়া হাউস কে প্রতিষ্ঠা করেন? শ্যামজি কৃষ্ণ বর্মা। খুব ইম্পর্টেন্ট। নিচের কারা স্বরাজ্য দলের সদস্য ছিলেন? উত্তর হবে 2 এবং 5, মানে চিত্তরঞ্জন দাস এবং 2 এবং 5 এবং মতিলাল নেহেরু। এটা অবশ্যই মনে রেখো, স্বরাজ্য দলের সদস্য ছিলেন চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু। আচ্ছা, এবার দেখো, বিপ্লব পূর্ব ফ্রান্সে পরোক্ষ কর আদায়কারী কর্মচারীগণ কি নামে পরিচিত ছিল? ফার্মার্স। কোন ইউরোপীয় সম্রাট তার ভাইকে বলেছিলেন, তুমি যদি মানুষের কথা শুনতে চাও তাহলে তুমি কিছুই করতে পারবে না? উত্তর হবে নেপোলিয়ান। ইটালির জনগণ কাকে মুক্তিদাতা বলে গণ্য করতেন?
কাভুরকে গণভোটের দ্বারা সম্রাট হওয়ার প্রস্তাব কে বা কারা দিয়েছিলেন? সিনেট। কাকে ইতালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক বলা হতো? কাভুরকে। ভিয়েনা সম্মেলনে রাশিয়ার প্রতিনিধি কে ছিলেন? প্রথম আলেকজান্ডার। কাকে ইউরোপীয় রক্ষণশীলতার জনক বলা হয়? মেটারনিককে। বিশ্বের প্রথম আন্তর্জাতিক সম্মেলন কোনটি? ভিয়েনা। কে প্রথম জার্মানিতে শ্রমিক দল প্রতিষ্ঠা করেন? জার্মানিতে প্রথম শ্রমিক দল প্রতিষ্ঠা করেছিলেন ফার্দিনান্দ লাসাল। আচ্ছা, বিনা প্রতিনিধিত্বে কোনো ট্যাক্স নয় এই স্লোগান কে তুলেছিল? বিনা প্রতিনিধিত্বে কোনো ট্যাক্স নয় এই স্লোগান তুলেছিল রাশিয়ার শিল্প শ্রমিকরা। আচ্ছা, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত B-20 বিমানগুলি কোন দেশের ছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত B-20 বিমানগুলি কোন দেশের ছিল? উত্তর হবে আমেরিকার। আচ্ছা, অপারেশন বারবারোসা কি? অপারেশন বারবারোসা হলো হিটলারের রাশিয়া আক্রমণ। আচ্ছা, কুলটুর ক্যাম্প কি? জার্মানিতে রাষ্ট্র ও ক্যাথলিক গির্জার সংগ্রাম। ত্রিশক্তি আঁতাতে সদস্য ছিল না নিচের কোন দেশটি? উত্তর হবে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, এগুলো সবগুলি হবে উত্তর। প্যারিস শান্তি সম্মেলনে পঞ্চপ্রধানের সদস্য ছিল না কোন দেশটি? উত্তর হবে জার্মানি। চলো তাহলে এবারে পরের কোশ্চেন সেটটা আমি তোমাদেরকে দেখাই। নিচের কোন জায়গায় সিন্ধু সভ্যতার ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়নি? পাটলিপুত্রে। কোন বেদকে সঙ্গীত আকারে পরিবেশন করা যায়? সামবেদকে। কোন গ্রন্থে বৌদ্ধ ভিক্ষু এবং ভিক্ষুণীদের আচরণবিধি এবং সংঘের নিয়মাবলী লিপিবদ্ধ আছে? বিনয় পিটক, খুব ইম্পর্টেন্ট এটা। তারপরে দেখো, বিখ্যাত বিজ্ঞানী কে ছিলেন? আর্যভট্ট। বিখ্যাত গণিতজ্ঞ কে ছিলেন? ব্রহ্মগুপ্ত। বিখ্যাত গণিতজ্ঞ এবং জ্যোতির্বিদ কে ছিলেন? বরাহমিহির। এবং বিখ্যাত পদার্থবিদ কে ছিলেন? কনাদ। আচ্ছা, এবার দেখো, দিল্লির কাছে মেহরৌলির মরিচাবিহীন লৌহস্তম্ভে কোন রাজার কাহিনী বর্ণিত আছে? খুব ইম্পর্টেন্ট এটা, চন্দ্ররাজ। নিচের কোন সুলতান মঙ্গলদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিলেন? জালালউদ্দিন খলজি। দিল্লির কোন সুলতান সিজদা ও পাইবস প্রথা চালু করেন? জানো তোমরা বলবন। দিল্লির কোন সুলতান সিকান্দারি সানি বা দ্বিতীয় আলেকজান্ডার উপাধি নিয়েছিলেন? আলাউদ্দিন খলজি। দিল্লির কোন সুলতান উলেমাদের কর্তৃত্বকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন? উত্তর হবে আলাউদ্দিন খলজি। বিজয়নগরের আর্থিক ব্যবস্থার বৈশিষ্ট্য কি ছিল? ভূমি রাজস্ব। আচ্ছা, এবার দেখো, বাবরের নাম হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ। আচ্ছা, জাহাঙ্গীর, তার নাম ছিল সেলিম। শের শাহের আগে নাম ছিল ফরিদ খাঁ, আর শাহজাহানের নাম ছিল খুররাম। আচ্ছা, আকবর কত খ্রিস্টাব্দে শাসন ব্যবস্থার উপর প্রকৃত নিয়ন্ত্রণ কায়েম করেন? 1556 খ্রিস্টাব্দে। কোন মুঘল সম্রাট বলপূর্বক সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন? আকবর। নিচের কোন মুঘল সম্রাটদের অর্ধ রাজপুত বলা হতো? জাহাঙ্গীর এবং শাহজাহানকে। আকবরের ভূমি রাজস্ব ব্যবস্থা কি নামে পরিচিত? উত্তর হবে জাপ্তি প্রথা। আচ্ছা, শিবাজি বিজাপুরের কোন সেনাপতিকে আলোচনা শিবিরে বাঘনখ দিয়ে হত্যা করেন? আফজল খাঁকে। নিচের কোন মারাঠা সেনানায়ক 1784 খ্রিস্টাব্দে মুঘলদের উপর মারাঠাদের নিয়ন্ত্রণ কায়েম করেছিলেন? মহাদজি সিন্ধিয়া। কোন মুঘল সম্রাট ঝরোখা দর্শন বন্ধ করে দেন? औरंगजेब। ঝরোখা দর্শন চালু করেছিলেন আকবর এবং ঝরোখা দর্শন বন্ধ করে দেন औरंगजेब। চাঁদ বিবির নিকট থেকে মুঘলরা বেরার অধিকার করেছিল। এই চাঁদ বিবি কোথাকার শাসক ছিলেন? আহমেদনগরের। কোন মুঘল সম্রাটের রাজত্বকালে মেবারের রাজপুতরা মুঘলদের বশ্যতা স্বীকার করেছিলেন? উত্তর হবে জাহাঙ্গীর। তারপরে দেখো, মুঘল যুগে কার প্রচেষ্টায় উপনিষদ, বেদ, গীতা প্রভৃতি গ্রন্থ ফার্সিতে অনুদিত হয়? উত্তর হবে দারাশিকো। মুঘল যুগে দারাশিকোর প্রচেষ্টায় উপনিষদ, বেদ, গীতা প্রভৃতি গ্রন্থ ফার্সিতে অনুদিত হয়। পলাশী যুদ্ধে সিরাজের দুজন বিশ্বস্ত সেনাপতি হলেন মীরমদন এবং মোহনলাল। বাংলার কোন নবাব মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে রাজধানী স্থানান্তরিত করেন? খুব ইম্পর্টেন্ট, মীর কাসিম। মালজামিনী ব্যবস্থা কে প্রবর্তন করেন? মুর্শিদ কুলি খাঁ। ওয়ারেন হেস্টিংস প্রবর্তিত পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয়েছিল? 1772 খ্রিস্টাব্দে। মূলত কোন শিল্পের বিপর্যয়কে ভারতে অবশিল্পায়ন বলা হয়? বস্ত্র শিল্পের বিপর্যয়কে। মনে রেখো, ভূমি আল্লাহর দান, তাই একে বংশ পরম্পরায় দখল রাখার বা কর ধার্য করার অধিকার কারণ নেই। এই উক্তিটি কার? দুদু মিয়ার উক্তি এটি। কোন ভারতীয় মনীষী সর্বপ্রথম নারী পুরুষের সম অধিকারের কথা বলেন? রাজা রামমোহন রায়। ভীষণ ইম্পর্টেন্ট এটা। কে ভারতে
পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের দাবি প্রথম করেন চার্লস গ্র্যান্ট। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে? আত্মারাম পাণ্ডুরঙ্গ। ভারতে জাতীয় কংগ্রেস স্থাপিত হওয়ার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয়তাবাদী সংগঠনটির নাম কি? আচ্ছা, সেটা হবে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, কলকাতা। আচ্ছা, ভারতে জাতীয় কংগ্রেসকে 3 দিনের তামাশা বলে কে মন্তব্য করেছিলেন? অশ্বিনী কুমার দত্ত। কোন ভারতীয় নেতা প্রথম আইনসভায় লবণ করকে আক্রমণ করেন? গোপাল কৃষ্ণ গোখলে, তা মনে রেখো। আচ্ছা, এবার দেখো, বল্লভভাই প্যাটেল গান্ধীজির সহযোগী হিসাবে কোন আন্দোলনে অংশগ্রহণ করেন? খেদা সত্যাগ্রহ। প্রথম কে ব্যক্তিগত সত্যাগ্রহ করেন? বিনোবা ভাবে। কোন রাজনৈতিক দল অবিভক্ত ভারতের দাবি তুলেছিল? হিন্দু মহাসভা অবিভক্ত ভারতের দাবি তুলেছিল। মাউন্টব্যাটেন প্ল্যান মেনে নেওয়ার জন্য কংগ্রেসে কে প্রস্তাব উত্থাপন করেছিলেন? জি.বি. পন্থ। কোন ফরাসি রাজাকে প্রজাপতি রাজা বলা হতো? পঞ্চদশ লুইকে। ফরাসি বিপ্লবের অগ্রদূত কাকে বলা হয়? ফরাসি বিপ্লবের অগ্রদূত বলা হয় বুর্জোয়াদেরকে। আমি সিংহাসন ত্যাগ করলাম কিন্তু আমি কিছুই ছেড়ে গেলাম না, কে বলেছেন? নেপোলিয়ন। কাকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হতো? নেপোলিয়নকে। ওয়াটারলুর যুদ্ধে পরাজয়ের পর নেপোলিয়নকে কোথায় নির্বাসিত করা হয়? সেন্ট হেলেনা দ্বীপে। আধুনিক ইটালির স্রষ্টা কাকে বলা হয়? আধুনিক ইটালির স্রষ্টা বলা হয় কাভুরকে। কার উদ্যোগে জোলভেরাইন গড়ে উঠেছিল? ম্যাজেনের উদ্যোগে। চার্লস ফুরিয়ের কোন দেশের সমাজতন্ত্রী ছিলেন? চার্লস ফুরিয়ের ছিলেন ফ্রান্সের সমাজতন্ত্রী। কোন আইন অনুসারে ইংল্যান্ডে শ্রমিক ইউনিয়ন গঠন নিষিদ্ধ ছিল? উত্তর হবে কম্বিনেশন। আচ্ছা, কোন ফরাসি সম্রাটের আমলে ফ্রান্সে শিল্প বিপ্লবের সূচনা হয়েছিল? উত্তর হবে লুই ফিলিপ। আচ্ছা, এবারে দেখো 50 নম্বর। অষ্টাদশ শতকে ইউরোপের কোন দেশে ভূমিদাস প্রথা ছিল না? উত্তর হবে ইংল্যান্ডে। আচ্ছা, লেন্ড লিজ আইন দ্বারা আমেরিকা নিম্নলিখিত কোন দেশকে সাহায্য করেছিল? উত্তর হবে রাশিয়াকে। মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রত্যক্ষ রূপে অংশ নিয়েছিল? উত্তর হবে পার্ল হারবারে বোমাবর্ষণের পর। আচ্ছা, ইটালি, জার্মানি ও জাপান পরিচিত ছিল অক্ষশক্তি হিসাবে। ইতালি, জার্মানি ও জাপান পরিচিত ছিল অক্ষশক্তি হিসাবে। প্রথম বিশ্বযুদ্ধকে কোন দেশের গৃহযুদ্ধ বলা হয়? ইউরোপের গৃহযুদ্ধ বলা হয়। প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কোনটি? উত্তর হবে সেরাজোভা ঘটনা। আজ আমি তোমাদেরকে 110টা প্রশ্ন উত্তর জানালাম। আমি আবার খুব তাড়াতাড়ি আসছি আমার পরের ভিডিও নিয়ে। আমার সঙ্গে থেকো আর আমার ভিডিও দেখতে থেকো।